ভালো বাসতাম না। আমার লাইভটা সবাই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন আমার লাইভটি। আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কি না আমাকে কমেন্টস করে জানিয়ে দেন। আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে মাটির দিক তাকায় থাকতেছি। কেন মাটির দিক তাকায় থাকবেন কেন? ইন্ডিয়া আজাদ লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। উপরে আকাশ, নিচে মাটি, তার মাঝখানে মানুষ। ক্রেজি ভাই রেহানা অফিসিয়াল লিখছে যে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভাবের চেয়ে ভঙ্গি বেশি নাকি? হ্যাঁ, আপনি যেটা মনে করছেন সেটাই। তো আমার ভাব আমি দেখাই। আপনার যদি এখন সহ্য না হয় তাহলে তো আমার কিছু করার নেই। আপনারও তো ভাব আছে, দেখান, ভঙ্গি দেখান। আমার ভাবের চেয়ে ভঙ্গি বেশি, তাই আমি ভঙ্গি দেখাই। তো এর নূর ইসলাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঢাকা বনশ্রী থেকে যুক্ত হলাম, ধন্যবাদ। ইসমাইল হাসান পরাগ লিখছে সৌদি আরব থেকে দেখছি, ভালো। কেমন আছো বৃষ্টি? এমডি ফারহান হোসেন, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আশিকুল ইসলাম লিখছে যে তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, না হয় কারো বদনজর লাগতে যাবে। বদনজর কি মানুষকে শেষ করতে? হ্যাঁ এটা ঠিক, বদনজর মানুষকে, কিছু কিছু মানুষের নজর খারাপ, ব্যবসা বা কিছুতেই নজর দিলে সেটা নষ্ট হয়ে যায়, এটা ঠিক। বাট আল্লাহ ছাড়া এছাড়া কাউকেই বিশ্বাস করি না। আল্লাহ যদি আমাকে ঠিক রাখে, আমার সকল চিন্তা ভাবনা, আমার দিক, আমি যেই দিকে তাকাই ওই দিকটা যদি ঠিক রাখে, আমি সামনে যে পথে আমি হাঁটতেছি ওই রাস্তাটা যদি আল্লাহ ঠিক রাখে, তাহলে তো আর চিন্তাই নেই। অবশ্যই আল্লাহ রাখবে। কঠোর পরিশ্রমের পরে আল্লাহ তার বান্দাকে সুখের দিন দেখায়। অনেকের সে ভাগ্য হয়ও না সুখের দিন দেখার জন্য। এই যে আমার আনোর আন্টি, আগের যুগের মানুষের কিন্তু অতিরিক্ত অভাব ছিল, অভাব বলতে খুবই অভাব। আমার বড় খালামণি তো ওই সময় আমি জন্মও হই নাই, মানে অনেক অনেক আগের জন্মে এমনিতেও কিন্তু অভাব ছিল। আগের জন্ম বলতে বুঝাইছি আমাদের নানা নানু দাদা দাদু, তাদেরই কিন্তু তখন লাইফটাকে উপভোগ করার, এনজয় করার সময় ছিল। এখন আমাদের, বাট তখন কিন্তু ওনাদের ছিল। তো সেক্ষেত্রে বা তখন কিন্তু আমার বড় খালামণি ছিল, সে এখন বর্তমানে মারা গেছে, আজকে 2 বছর হবে। ওনার যখন দুঃখের সময় ছিল তখন উনি অনেক কষ্ট করে সারভাইভ করেছে, অনেক কষ্ট করে থেকেছে। বাট যখন ওনার সুখের সময় শুরু হলো, দেখার সময় শুরু হলো, আজকে কিন্তু ওনাদের সুখের সময়ের অভাব নেই, কিন্তু সেই মানুষটি আজকে নেই, যার উসিলায় আল্লাহ এত ভালো সময় তাদেরকে দিয়েছে, কিন্তু এখন উপভোগ করার মতো সেই মানুষটা নেই। একসময় যে মানুষটা অনেক কষ্ট করত নিজের সন্তানদের জন্য, এটাই হচ্ছে মা
বুঝছি, সন্তানকে কখনো অভাব বুঝতে দেয় না। এটাই আমার চোখের সামনে কিন্তু আমার মা এরকম করেছে অনেকবার। এটাই কারণ মানুষের আল্লাহ এমনও তো না যে আমি চাপা মারবো সবার সামনে যে অভাবের দিন ছিল না। অভাবের দিন সবার থাকে, সবার থাকে। মানুষের ওইটারে কি বলে, মনে করতে পারতেছি না, এটারে কি বলে, আগের জীবন, অতীত 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 বলে। অতীতে মানুষের অবস্থা খুবই খারাপ থাকে, কারোটা ভালো কারোটা খারাপ থাকে। অতীতে মানুষের অবস্থা কারোটা ভালো থাকে, বর্তমানে খারাপ হয়ে যায়। আবার অতীতে খারাপ থাকে, বর্তমানে ভালো হয়ে যায় অনেকের। এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। এই কারণে কখনো অহংকার করতে হয় না। যে আল্লাহ দিতেও জানে সে আল্লাহ নিতেও জানে, 1 মিনিটে আবার শেষ করে দিতে পারে সবকিছু। গরিমা অহংকার এসব খুব খারাপ একটা জিনিস। এই দুনিয়ায় আজ আছি কাল নেই। আজ আমি আছি বলি আমার ডাকটা কিন্তু শোনা যায়, বৃষ্টি। কাল থাকবো না, কাল কেউ আর ডাকবেও না। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, দুনিয়ার নিয়ম। অভাব সবাই ভোগ করায় সবার জীবনে। হয়তো কেউ কষ্টে আছে, সুখে আছে, দিন শেষে সবকিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সবার জীবনেই অভাব থাকে। অনেকে বলে না আমার জীবনে কখনো অভাব, অনেকে বলে আমার জীবনে কখনো অভাব ছিল না, আমি অলওয়েজ বড়লোক। তো ফুটানি দেখায় বাপের হোটেলে খেয়ে। এটাই আর কি, মানে সবার জীবনেই অতীতে অভাব থাকে, বর্তমানেও অভাব থাকে। আল্লাহ যদি অভাব না দিত তাহলে আমরা গরিবের দুঃখটা কখনোই বুঝতাম না, বা সবার দিক দিয়ে সবার দিকটা বুঝতাম না কখনোই। যদি সবাইকে আল্লাহ বড়লোক বানাইতো, কোনো কিছু দিয়ে অভাব, দেখবেন যে অনেকের কিন্তু টাকার অভাব নেই, টাকা পয়সারও অভাব নেই, কিন্তু দেখবেন তার জীবনে সুখের খুব কমতি আছে। আর আমরা আমরা মানুষ, আমি হচ্ছে মধ্যবিত্ত, আমরা হচ্ছে দিন শেষে খেয়ে পড়ি বাঁচি। তো খাওয়ার পরে কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ আমাদের সংসারে, আমাদের জীবনে সুখটাই হচ্ছে আসল। টাকা পয়সা দিয়ে কি হবে ভাই? সুখটা দিন শেষে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ খুব সুখে আছি। আমার একটা ভাই আছে রিফাত, আব্বু আম্মু, আমরা সবাই দিন শেষে আলহামদুলিল্লাহ খুব সুখে আমরা দিন কাটাচ্ছি। আমাদের জীবন ওরকম না যে অশান্তি, ঘরের ভিতরে অশান্তি, ঝগড়াঝাটি, সুখ নাই, একজনের প্রতি আরেকজনের মায়া নাই, ভালোবাসা নাই, এরকম না। আমাদের সবার প্রতি সবার অদ্ভুত মায়া আছে। কারোটা প্রকাশ করে, কারোটা প্রকাশ করে না, কারোটা নীরব, কারোটা প্রকাশ্যে। আবার অনেকের জীবনে দেখবেন আমরা যে মানুষ, কখনো আমরা কিছু কিছু মানুষ আছি আবার অন্যের ভালো কখনো দেখতে পারি না। অন্যের ভালো দেখতে গেলে আমাদের শরীর জ্বলে যায়। আমরা তাকে কিভাবে নিচে নামাবো সেই চেষ্টাটা করি। তো মানে কিভাবে নিজেদের নিচে নামাবো সেই চেষ্টাটা করি। আমার এই যে 2 লাখ হয়নি, প্রায় 1.5 লাখের উপরে ছিল, 1,69,000 ফলোয়ার্স। আমার দ্বিতীয় পেজ ওইটা চলে গেছে আপনাদের মতো কিছু মানুষদের কারণে। আপনারা ওই যে কথায় আছে, আমি কিন্তু সব উদ্দেশ্য বলতেছি না, কারো ভালো আপনারা কেউই দেখতে পারেন না, আপনাদের গা জ্বলে যায়। মানে যেটা আপনাদের যোগ্যতা নাই, যেটা অন্যের আছে, সেটা আপনারা সহ্য করতে পারবেন না। ভালো এটাই আর কি। তো আমি কি থেমে গেছি? আমি তো থেমে যাইনি। জীবনে চলার পথে কখনো থামতে নেই, বা এটাই। যদি থেমে যান তাহলে আপনার সেই কথার উপরে নির্ভর করে তার জীবনটা। এমন তো না, বা আপনি আমাকে একটা কথা বললেন, আজান দিয়ে ফেলছে, আজানের সময় নীরবতা পালন করা উচিত।
টিপু সাহা লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া। মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছে রিফাত কোথায়? রিফাত আমার পাশে শুয়ে ফোন টিপছে। আজিজুল ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। তুমি বিয়ে রাজি হলে আমি ভারত থেকে বিয়ের ঘটক পাঠাবো। ওরে বাবা, আমার বাংলাদেশি ছেলের অভাব পড়ছে, আপনাকে বিয়ে করতে হবে আমার। বিয়ের চিন্তা পরে, বিয়ে হচ্ছে আল্লাহর হুকুম, যবে হবে শুনতে পারবেন। দেরি আছে, আমি এখন নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। বিয়ে দেরি এমনও তো, সেটা আল্লাহর হাতে সবকিছু। যেদিন আল্লাহ বিয়ে দিবে কপালে সেদিনই বিয়ে করবো। আপনাদের এত মাথা ব্যথা কেন আমার বিয়ে নিয়ে? তোমার পিকগুলো অনেক কিউট হয়, কি বিয়ে করবে আমাকে? নো, নেভার, আমি আপনাকে বিয়ে করব না। আক্তারুল ইসলাম আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। কি অবস্থা তোমার, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ন্যাচারাল বিউটি, তার মানে আপনি বুঝতে পারছেন আমি ন্যাচারাল বিউটি। অনেকে বলে মেকআপ করি, বাট আমি মেকআপ করি না। আমি বাহিরে গেলেও খুবই ন্যাচারাল অবস্থায় যাই। আমাকে যে সামনাসামনি দেখবে সেই বুঝতে পারবে আমি ন্যাচারাল কিউট, কোনো মেকআপ ইউজ করি না। ওকে, এই ফেসটা দেখতে পারতেছেন, এটা ন্যাচারাল। আবার অনেকে বলবে যে এখন চেহারা নিয়ে অহংকার করতেছে, আমি কিন্তু অহংকার করতেছি না। ওই ভাইয়ার, এটা আপনাদের মুখের কথা আমি বলতেছি, আপনাদের তো একটু বললে আবার বেশি বুঝেন। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। বর্তমানে আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 210 জন। আমার লাইভটা সবাই শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আই হেট ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই না। বিয়ে হয়ে গেছে এমডি মঞ্জু হোসাইন। বিয়ে হয়নি, বিয়ের বয়স কি আমার হয়েছে? এত তাড়াতাড়ি কিসের বিয়ে? বাসার সবাই ভালো নেই, বাসার সবাই ভালো নেই। তানভীর আহমেদ, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাসার সবাই কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? রিফাত ভাইয়া কেমন আছে? বাসার ভাই, জি আলহামদুলিল্লাহ রিফাত ভাই খুবই ভালো আছে। আমার ভাইয়া শুয়ে শুয়ে ও ফোন টিপছে। ওর জন্য ঘরের কেউই একটু ফোন টিপতে পারে না, ও কান্না করবে। বিশেষ করে ওর ফোনটা যদি কেউ ধরে, ওর তো যে কান্নাকাটি যা বলার মতো না। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? লাইভে প্রথম এলাম। ফারুক হোসেন, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ধন্যবাদ ভাইয়া লাইভে আসার জন্য। আমার পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে 20 মিনিট লাইভ করব, কালকে 16 মিনিট করছি, আজকে 20 মিনিট লাইভে থাকবো। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবে। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টসে জানাও। আমি ভারত আমি ভারত আসেন থেকে বলতেছি, আপনি ভালো আছেন? শাহাবুল ইসলাম, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো জানাবেন? আমি কোন ক্লাসে পড়াশোনা করি? আমি হচ্ছে গিয়ে ক্লাস 10-এ, নিউ 10। বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। আমি গরিব মানুষের ছেলে, আমাকে বিয়ে করবা? রাকিব ইসলাম রাফাত, গরিব আর তো বড় লোক নাই বিয়ের ক্ষেত্রে। আমার আল্লাহ আমার ভাগ্যে যাকে রাখবে আমি তাকেই দিন শেষে বিয়ে করব। এটা আবার কেমন কথা, গরিব বড় লোক?
গরিব বড়লোক তো ম্যাটার করে না, যে দিন শেষে যে আমার ভাগ্যে থাকবে সে দেরি হোক তাড়াতাড়ি হোক আমার কাছে ঘুরে ফিরে তাকে আসতে হবে। আপনাকে আজকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে হিজাব পরি নাই, আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে আসলাম কারণ আজকে প্রায় লেট হয়ে গেছে কিন্তু লাইভে আস্তে আস্তে। আজকে প্রায় 2 মিনিটের ভিতরে আমি রেডি এসেছি, মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করেছি, দেন হচ্ছে গিয়ে চুলটা বেঁধেছে, লাইভে চলে আসছি। সঠিক কথা বলেছেন তানবীর সোহাগ, ধন্যবাদ। अरे এমন তো জোরে কথা বলো কেন, শোনা যায়। মুঝসে শাদি করোগি? নেহি, আমি আপনাকে বিয়ে করব না। ভেরি নাইস, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বৃষ্টি আপু? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। কেমন আছেন এমডি ওসমান? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আব্দুল রনি লিখছে যে তুমি আমার না ভাইয়া, আমি আপনার না। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।